আমরা এখন আছি নেপালের বীরগঞ্জের কাস্টমস অফিসে। এখানে আমরা গাড়ির আরসিটা সাবমিট করলাম এবং আরসিটা সাবমিট করার পর আমরা 10 দিনের আমাদের গাড়ির পারমিটটা নেপালের করিয়ে নিলাম। 15 দিনের জন্য 312 টাকা। আর এখানে 22.5 জিবি মতন নেটের ফেসিলিটি আছে। আর এখানে যদিও এই সিমটায় ইন্টারন্যাশনাল কলের ফেসিলিটি নেই, লোকাল কল করা যাবে। এছাড়া টাকাও আমরা এখান থেকে এক্সচেঞ্জ করে নিলাম। জায়গাটা একটু দেখেন কি সুন্দর। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি উইথ স্বস্তিকা। আজকে আমাদের নেপাল জার্নি ডে 2। আমরা আজকে বিহারের মতিহারি থেকে যাব নেপালের চিটওয়ানে। অ্যাট ফার্স্ট রাক্সালে গিয়ে আমরা চেকিং করিয়ে সমস্ত কিছু ডকুমেন্টস ভেরিফাই করিয়ে তারপর যাব চিটওয়ানে। তো চলো আমাদের সঙ্গে আমাদের জার্নির সাক্ষী হয়ে যাওয়া যাক। আমরা এখন আছি নেপাল রক্সাল বর্ডারে। এখানে আমাদের যা যা ডকুমেন্টস আছে, গাড়ির ডকুমেন্টস আর যা যা ডকুমেন্টস আছে সব কিছু এখান থেকে পারমিট করাতে হবে। সৌভিক গেছে ওখানে লাইনে দাঁড়াতে। আমাদের এখানে গাড়ির অরিজিনাল যা যা আছে, ডিএল ফিএল সব কিছু নিয়ে ওখানে পারমিট করাতে গেছে। তো আমাদের এখন একটু টাইম লাগবে, আমরা এখানে ওয়েট করছি। আমরা এখন নেপালে ঢুকছি। এখান থেকে গাড়ির এখানে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম আর কি, বর্ডারের এখানে জাস্ট গাড়ির নাম্বার লাগলো
গাড়ির নাম্বার নিয়ে গাড়ির নাম্বার এন্ট্রি করানো হলো এবং আমাদের সবার ডিটেলস এখানে দেওয়া হলো, কতজন আছি আমরা এই ট্রিপে, এই গাড়িতে, পার গাড়িতে, সেসব সব কিছু এন্ট্রি এখানে করানো হলো। এরপর আমরা এগোচ্ছি পরবর্তী স্টেপের দিকে। আপনারা দেখতে থাকুন। এরপর মানে ঢুকতে গেলে কী কী স্টেপ ফলো করতে হয় আপনাদেরকে আমরা পরপর জানিয়ে দিচ্ছি। এখন আমরা বীরগঞ্জ কাস্টম অফিসে ঢুকছি। আমরা এখন আছি নেপালের বীরগঞ্জের কাস্টমস অফিসে। এখানে আমরা গাড়ির আরসিটা সাবমিট করলাম এবং আরসিটা সাবমিট করার পর আমরা 10 দিনের আমাদের গাড়ির পারমিটটা নেপালের করিয়ে নিলাম। এখানে পারমিট করাতে পার ডে গাড়ির জন্য পড়ছে 600 টাকা নেপাল কারেন্সিতে। টোটাল লেগেছে হচ্ছে নেপাল কারেন্সিতে 10 দিনের জন্য আমাদের 6000 টাকা, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে পড়েছে 3750। চলুন দেখাচ্ছি অফিসটা একটু। কাস্টম অফিস থেকে বেরিয়েই হাতের ডান দিকে কিছুটা দূর গেলেই বাজার টাজার আছে, সেখানে প্রচুর দোকান আছে, সেখান থেকে আপনারা সিম নিয়ে নিতে পারেন। তো আমরাও এখানে সিম নিয়ে নিয়েছি, একটা লোকাল সিম। আমাদের পড়েছে 15 দিনের জন্য 312 টাকা। আর এখানে 22.5 GB মতন নেটের ফেসিলিটি আছে। আর এখানে যদিও এই সিমটা ইন্টারন্যাশনাল কলের ফেসিলিটি নেই, লোকাল কল করা যাবে। এছাড়া টাকাও আমরা এখান থেকে এক্সচেঞ্জ করে নিলাম, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমরা এখান থেকে কিছু টাকা এক্সচেঞ্জ করে নিয়েছি। আপাতত এখানে আমাদের এবার কাজ নেই, এবার ধীরে ধীরে আমাদের এগোতে হবে। কাস্টম অফিস থেকে সব কিছু করে বেরোনোর সময় আমাদের এই বানসার যেটা পারমিট আমাদের 10 দিনের, সেটা আবার রিচেক করা হলো। আমরা ওখান থেকে করেছিলাম, যেটা এখান থেকে আবার চেক করা হলো। চেক করে এবার আর একটু লাগেজটাও জাস্ট উপর দিয়ে চেক করলো, ডিকিটা খুলে উপর দিয়ে একটু লাগেজগুলো দেখে চেকিং করে আমরা এখন এগোচ্ছি আজকে আমাদের নাইট স্টের জায়গায়, চিটওয়ানে। আজকে আমাদের এই চিটওয়ানে আমরা আজকে নাইট স্টে করবো। এখান থেকে এখনও দেখাচ্ছে 125 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে। তো টাইম দেখাচ্ছে 3.5 ঘন্টা মতো। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। এখন প্রায় 1টা বাজে। দুপুরে খাবারটা কোথায় খাবো জানি না, যেতে যেতে তো 3:40 বেজে যাবে এখানে দেখাচ্ছে। তো মনে হয় রাস্তায় কোথায় খেতে হবে। চলুন আমাদের সাথে যাওয়া যাক এবং কি হচ্ছে না হচ্ছে আপনাদের আমরা আপডেট দিতে থাকবো। এই যে রাস্তাটা দেখুন, আমরা এখন নেপালের রাস্তায় যাচ্ছি, বলতে পারি ইন্টারন্যাশনাল রোডে আমরা এখন ড্রাইভ করছি। তো রাস্তায় দেখুন পুরো সারা রাস্তা জুড়ে সোলার প্যানেলগুলো রয়েছে। রাস্তার লাইটগুলো মনে হয় এদের এখানে সোলার লাইটই চলে। একটা হাইওয়েতে যাচ্ছি, দেখাচ্ছে মহেন্দ্র হাইওয়ে। আর এই দুই পাশে জঙ্গল দেখতে পাচ্ছেন, এটা পারসা ন্যাশনাল পার্ক লেখা ছিল, পারসা ন্যাশনাল পার্কের জঙ্গল। এখানে বেশ কিছু ওয়াইল্ড লাইফ আছে, কিছু জায়গায় এলিফ্যান্ট ক্রসিং জন্য লেখা আছে, তার মানে এখানে হয়তো এলিফ্যান্টকে দেখা যায়। আমাদের যদিও আইডিয়া নেই এই সম্পর্কে। দেখতে পাচ্ছেন এদিকে এই সাইডেও আছে, ওই সাইডেও আছে।
এখন আমরা হাঁটি হচ্ছে কেএফসিতে। এই যে তো ঢুকলাম, এখন কেএফসিতে লাঞ্চ করতে যাচ্ছি। এই যে কেএফসির জায়গা, এই যে কেএফসির জায়গা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছি অনেক কিছু এখানে আছে অনেক কিছু আছে। দেখতেই পাচ্ছেন অনেক কিছু আছে। এই যে আমার বাবা হচ্ছে ওরা কেএফসিটা এই যে অনেক কিছু এখানে আছে, ওই কিছু উপরে অনেক ছবি লাগানো আছে। ঠিক আছে, লাঞ্চ করে বেরোনোর গল্পটা দেখা যাক। ঠিক আছে, এটা কে বলছে তোমরা বুঝতে পারছো না, আগে তো আমার মা ভিডিও করেছিল এখানে সবের পরে। এবার আমি হচ্ছে জার্নি উইথ ক্রেজি সন্দেশ, ঠিক তো? এবার আমার সন্দেশটাই উচ্চার হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে বলছি যে আমি, ঠিক তো? আবার পরে দেখাবে, বাই। ফাইনালি এখন আমরা গাড়িতে উঠে গেছি, এবার ডিরেক্ট হোটেলে যাবো। হোটেল গেলে আবার একটু বেরোবো। এখন দুপুর লাঞ্চ হয়ে গেল। এবার আবার যখন নামবো কোথাও তখন আবার হোটেলটা দেখা যাবে, ঠিক তো? টাটা, আবার দেখা হবে। আমরা আজকে লাঞ্চ এখানে একটা কেএফসি আছে সেখান থেকেই করলাম। আমাদের ওখানকার মতো কি না অতটা কম্প্যারিজনে যাব না, বাট অত মানে সবকটা অপশান অ্যাভেলেবেল নেই, বাট তাও একই সেমই। আর খিদেও পেয়েছিল, সকালবেলা অনেকটাই সকালে বেরিয়েছিলাম, তারপরেই পারমিশন করানোর জন্য অনেকটা টাইম লেগে গেছে, তো সব মিলিয়ে তো খিদেও পেয়ে গেছিলো, তাই জন্যে এখানে একটা বড় সড়ো শপিং মলও আছে, আপনাদের দেখাচ্ছি ঘুরিয়ে। দেখতে পাচ্ছেন এখানে একটা বড় শপিং মল আছে, এখানেই কেএফসিটা রয়েছে। অ্যাকচুয়ালি সন্দেশের জন্যই স্পেশালি এখানে আসা, ও অনেকক্ষণ থেকেই বলছে কেএফসিতে খাবো। আমরা একটা পেয়েও গেলাম, তো ঠিক আছে। এরপর আবার আস্তে আস্তে আমরা রওনা দেবো আমাদের চিটওয়ানের দিকে। এখন প্রায় কটা বাজে, এখন 3:15 বাজে। দেখা যাক কতক্ষণ লাগে, আশা করছি বিকেলের মধ্যেই পৌঁছে যাবো। চলো। এখন 4:30 বাজে। কালকেও দেখেছিলাম আমরা যখন মানে কলকাতা থেকে যখন মতিহারিতে আসছিলাম, 4:30টার সময় অন্ধকার হয়ে যাচ্ছিল। আজকেও তাই 4:30টার সময় অন্ধকার হয়ে আছে। সূর্যি মামা একদম আকাশে
রয়েছে, অস্ত যায়নি, তবুও একটা অন্ধকার মতন হয়ে আছে। এখানে চারপাশে সিনেরিক বিউটিটা খুব সুন্দর, মানে একটা নদী যাচ্ছে, তারপর অনেকটা জায়গায় ক্ষেত রয়েছে, ধানের ক্ষেত। চারিদিকে সিনেরিক বিউটি এনজয় করতে করতে আমরা এগিয়ে চলেছি চিতওয়ানের পথে। ফাইনালি আমরা চিতওয়ানে ঢুকছি। বেশ সুন্দর জায়গাটা। চারিদিকে দেখতে পাচ্ছেন রাস্তাটা বেশ সুন্দর করা। এগিয়ে আবার ডান দিকে দেখতে হবে চিতওয়ান। ওয়েলকাম টু চিতওয়ান ন্যাশনাল পার্ক। এখানে প্রত্যেকটা হোটেলের এখানকার ফোন নাম্বার দেওয়া রয়েছে। ওদিকে সূর্যি মামা প্রায় অস্ত যেতে চলেছে। ঘড়িতে 5টা বাজে। আমাদের হোটেলের নাম পার্ক সাফারি, আর আমাদের নেক্সট কাজ হচ্ছে হোটেল খোঁজা। এই যে আরেকটা এখানে জায়গা রয়েছে যেখানে দেওয়া। এখানে রেস্টুরেন্টের নাম্বার দেওয়া, কত রেস্টুরেন্ট আছে এখানে ওগুলো তার ডিটেলস দেওয়া ছিল। সামনে দেখা যাচ্ছে আমাদের রিসর্টটা, পার্ক সাফারি রিসর্ট। অবশেষে আমরা এসে পৌঁছালাম হোটেল পার্ক সাফারিতে চিতওয়ানে, নেপালে। এটা আমাদের ফার্স্ট নাইট হবে। আমাদের ফার্স্ট নাইট নেপালে চিতওয়ানে হতে চলেছে। বেশ ভালো লাগছে, আশপাশে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, দারুণ লাগছে। রাস্তাঘাট আশপাশে খুব ভালো, আসার সময় সিনেটিক বিউটিগুলো খুব ভালো পেয়েছি। চলুন এরপর দেখা যাক কি কি হয়, আমাদের সঙ্গে আপনারাও দেখতে থাকুন। এই হোটেলটা ক্রস করে এই সাইডটা এরকম, এখানে একটা নদী রয়েছে। এই যে ভেতরটা সুন্দর, বাইরেটা দেখালাম আপনাদের, ভেতরটা এখানে বেশ সুন্দর একটা জায়গা আছে। দেখতে পাচ্ছেন একটা নদী বয়ে যাচ্ছে ওদিকে, ওখানে বসার জায়গাও আছে, ওখানে বসে বসে আরাম করে দেখা যাবে।